আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, প্রায় ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে অনেক ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটানোর পরে পলাতক স্বৈরাচার যে ষড়যন্ত্র করেছে তার ক্যাডার বাহিনী তার প্রতিবাদে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ এবং প্রতিবাদ সভা। এদেশের সর্বস্তরের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে দীর্ঘ সময় আন্দোলন করেছে। অবশেষে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্য দিয়ে জুলাই আগস্ট মাসে স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। রবিবার ২ ফেব্রুয়ারি সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন নারায়ণগঞ্জ, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সহ নেতৃবৃন্দ। দৈনিক নতুন বাংলার খবর। কর্মীদের অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। কারো কোনো কথায় তোয়াক্কা করা যাবে না। নিরপেক্ষ নির্বাচন হবে এই আশ্বাস দেওয়ার জন্য এবং উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে এখন নির্বাচনমুখী হবেন, নির্বাচনে যাবে এবং কারো কোনো কথায় আপনারা কান দিবেন না। কারণ আগামী দিনের নির্বাচন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নির্বাচন, জরুরি প্রয়োজনে একটা গুরুত্বপূর্ণ। কর্মীদের অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। কারো কোনো কথায় তোয়াক্কা করা যাবে না।